রাজশাহী বিশ্ববিদ্যালয় 2014 সালে রাসেল আলম দুরন্তকে সকাল 12টার সময়, বেলা 12টার সময় পুলিশের সামনে, শিক্ষার্থীর সামনে, শিক্ষকদের সামনে চাপাতি, দা, তিরিশ দিয়ে পুরো পাকে বিচ্ছিন্ন করে ফেলা হয় এবং তার মৃত্যু নিশ্চিত করতে পরপর 4টি গুলি ছড়ানো হয় এবং পুলিশ পরবর্তীতে ছাত্রলীগকে গ্রেপ্তার না করে সে পা বিচ্ছিন্ন হওয়া মুমূর্ষু রোগী রাসেল আলম দুরন্তকে সামান্য চিকিৎসা দিয়ে জেল হাজতে প্রেরণ করে ফেলে। ছোট্ট ছেলে সোহান, বয়স মাত্র 16 বছর, বাড়ি ঝিনাইদহ, ইসলামী ছাত্র শিবির করতে বলে তাকে উঠিয়ে নিয়ে গিয়ে 3 দিন থানায় রেখে তার 2 চোখ উপড়ে ফেলে মৃত্যু নিশ্চিত করে তাকে চুয়াডাঙ্গায় ফেলে রাখা হয়। 3 দিন পরে তার পরিবার তার লাশকে খুঁজে পায়। সে ছেলেটি ক্লাস 9 মাত্র পড়াশোনা করত। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের শিক্ষার্থী কামরুল ইসলাম ভাই, তিনি মসজিদে নামাজ পড়েছেন এবং শিবিরের পকেটে ডায়েরি রেখেছেন। এই অপরাধে ছাত্রলীগের কর্মীরা, ছাত্রদলের কর্মীরা সহ তাদেরকে ধরে নিয়ে গিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। রাত ভর হলের মধ্যে কামরুল ভাইয়ের লাশ, যিনি মাত্র প্রথম বর্ষে পড়াশোনা করতেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মৃত্তিকা বিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থী মামুন হোসেন ভাই, তিনি তার নিজ হলে, শাহ আমানত হলের সামনে তাকে ছাত্রলীগ 2014 সালে জবাই করে হত্যা করে। প্রকাশ্যে শিক্ষার্থীরা দেখেছেন, শিক্ষকরা দেখেছেন, পুলিশ দেখেছেন, কোনো প্রতিকার তারা করতে পারেন নাই। রাজশাহী বিশ্ববিদ্যালয় 2014 সালে রাসেল আলম দুরন্তকে সকাল 12টার সময়, বেলা 12টার সময় পুলিশের সামনে, শিক্ষার্থীর সামনে, শিক্ষকদের সামনে চাপাতি, দা, তিরিশ দিয়ে পুরো পাকে বিচ্ছিন্ন করে ফেলা হয় এবং তার মৃত্যু নিশ্চিত করতে পরপর 4টি গুলি ছড়ানো হয় এবং পুলিশ পরবর্তীতে ছাত্রলীগকে গ্রেপ্তার না করে সে পা বিচ্ছিন্ন হওয়া মুমূর্ষু রোগী রাসেল আলম দুরন্তকে সামান্য চিকিৎসা দিয়ে জেল হাজতে প্রেরণ করে ফেলে।